প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। ইজি এডুকেশন লার্নিংয়ের পক্ষ থেকে সবাইকে আবারও স্বাগতম। তো তোমরা যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো নাই, প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল বাটনটি অন করে দাও। তো চলো আমরা শুরু করি। আজকে আমাদের ক্লাস হবে 1-4 ভাগ করা। চলো আমরা শুরু করি। আমাদের 20,387কে 406 দ্বারা কীভাবে ভাগ করে ভাগটা আজকে আমরা দেখব। 20,387 তাকে ভাগ করব 406 দ্বারা। তো প্রিয় শিক্ষার্থী, 406 এই 2-এর মধ্যে একবারও যাবে। 406-কে 406। তো আমরা যদি উপরে প্রথম ঘর 2 ধরি, প্রথম ঘর 2 ধরি, এই 2-এর মধ্যে এই 406 কি একবারও যায়? 406-কে 406। এতে আমরা দেখতে পাচ্ছি 2 ছোট, 406 বড়। অথচ ভাগের নিয়ম হলো কখনো নিচের সংখ্যা বড় হবে না, নিচের সংখ্যা সবসময় ছোট হবে অথবা এর সাথে মিলে যাবে, সমান হবে, কখনো বড় হবে না। তাহলে আমি দেখতে পাচ্ছি 2 ছোট, 406 বড়, যাচ্ছে না যেহেতু নিচের সংখ্যা বড়। তো তাহলে আমরা কি করব? আমরা আরও এক ঘর বাড়াই ধরি। আরও এক ঘর হলো, আরও এক ঘর বাড়াই ধরলে হয় 20। তো 20-এর মধ্যে 406 যায় একবারও। 406-কে 406 যাচ্ছে কি? 406-কে 406 যাচ্ছে না, নিচের সংখ্যাটা আমার বড় হয়ে যায়, 20 ছোট হয়ে যায়। 20 আমার ছোট, 406 হলো কি বড়, 406 বড়। তাহলে 406-কে 406 একবারও যায় না। তাহলে শিক্ষার্থী আমরা কি করব? আমরা আরও এক ঘর বাড়াই ধরি। তো আরও এক ঘর যদি বাড়াই ধরি, ওই এক ঘরটা হলো আমার 203। তো 203 কি 406-এর মধ্যে যাবে? 406-কে 406-কে 406, নিচে 406 হলো বড়, 203 হলো ছোট। তাহলে আমি দেখতে পেলাম 203-এর মধ্যেও 406 একবারও যায় না, কেননা নিচের সংখ্যাটা বড় হয়ে যায়। তো প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা কি করব? আমরা আরও এক ঘর বাড়াই ধরি। আরও এক ঘর বাড়াই ধরলে হয় 2038। তো এখন আমরা দেখব 2038-এর মধ্যে 406 কয়বার যায়, আমরা গুণ করে বের করব। 2038-এর মধ্যে 406 কয়বার যায় আমরা দেখি। আমি যদি 406-কে 7 দিয়ে গুণ করি, 406 গুণ 7, 7 দিয়ে গুলি 6 7 42, 2 হাতের হলো 4, 7 7 0 0। তো 0 7 0 0 হয়। তো আমরা তো শূন্য বসাবো না, ওই আমার যে 42 আছে, আমি 42-এ 4 ছিল, 4 বসিয়ে দিলাম, তারপর 4 7 28। তাহলে হয় আমার 2842। তো প্রিয় শিক্ষার্থী, আমরা যদি 7 বার দিই, অর্থাৎ 406 যদি এখানে 7 বার দিই, এখানে যদি আমি 7 বার দিই, 406 7 বার দিলে হয় 2842। তার মানে কি আমার উপরে হলো 2038 আর নিচে হলো 2842, নিচের সংখ্যাটা বড়। অথচ বাঘের ক্ষেত্রে নিচের সংখ্যাটা কখনো বড় হবে না। তাহলে আমরা 6 বার দিই। 6 বার দিলে হয় 6 6 36, 36-এ 6 হাতের হলো 3, 6 0 0। তো আমরা হাতে 3 বসিয়ে দেব, 4 6 24, 2436। তো প্রিয় শিক্ষার্থী, আমরা যদি এখানে 6 বার দিই, 6 বার দিলে হয় আমার 6 বার দিলে হয় 2436, 2436। তার মানে কি নিচের সংখ্যাটা বড়, 2038-এর তুলনায় 2436 বড়। তাহলে 6 বারও যাচ্ছে না। হ্যাঁ, এর যদি 6 বারও না যায়, তাহলে আমরা 5 বার দেব। 5 6 30, 30-এ 0 হাতের 3, 5-এ 0 0 হাতে 3 বসিয়ে দেব, 4 5 20, 2030। তাহলে আমরা যদি 5 বার দিই, 5 বার, হ্যাঁ 5 বার দিলে হয় কত? 2030। তো উপরে হলো আমার 2038, 2038, নিচে হলো 2030। এই 2038-এর তুলনায় 2030 হলো ছোট, তাহলে যাবে।
আর ভাগের নিয়ম হলো নিচের সংখ্যাটা উপরের সাথে মিলে যাবে বা সমান হবে অথবা কি ছোট হবে। তো আমরা দেখতে পাচ্ছি 2038-এর তুলনায় 2030 ছোট, কাছাকাছি সংখ্যা, তাহলে আমরা 5 বাদ দিব। তো প্রিয় শিক্ষার্থী, এখন 2038 থেকে 2030 আমরা মাইনাস করব। তো 8-এর 8 বসাবো, আর 3 থেকে তো 3 যাবে না, 0 থেকে 0 যাবে না, 2 থেকে 2 যাবে না, তার মানে আমরা কত পেলাম? 8 পাইছি। তো প্রিয় শিক্ষার্থী, উপরে আমি দেখতে পাচ্ছি 406 8-এর মধ্যে যাচ্ছে না, 406 8-এর মধ্যে যায় না। যদি 406 8-এর মধ্যে না যায় তাহলে আমরা কি করব? উপর থেকে একটা সংখ্যা আমরা নামাবো। 406 যেহেতু 8-এর মধ্যে যাচ্ছে না, তাহলে উপর থেকে একটা সংখ্যা নামাবো। উপর থেকে যদি একটা সংখ্যা নামাই, সংখ্যাটা হয় 87। আমরা দেখতে পাচ্ছি এখন 406 87-র মধ্যে একবারও যায় না। যদি 406 87-র মধ্যে একবারও না যায়, 406-এ 406 যদি আমি এক বাদ দিই, 406-এ 406, নিচের সংখ্যা কী হবে? বড় হবে, একবারও যায় না। তো শিক্ষার্থী, আমরা প্রথমত 8 নামালাম, 8 নামানোর পরে 406-এর মধ্যে 8 যাচ্ছে না, এরপরে আমরা 7 নামালাম, তারপরও যাচ্ছে না, এরপরও যদি না যায় তাহলে আমরা এখানে একটা 0 দেব। এটা খেয়াল রাখবা। যখন প্রথমে 8 নামালাম যাচ্ছে না, এরপরে আরও একটা নামালাম যাচ্ছে না, হ্যাঁ, তারপরও যাচ্ছে না, তখন আমরা এখানে একটা 0 দেব। তাহলে আমার ভাগফল হলো 50, ভাগশেষ হলো 87। এটাই আমার উত্তর। তো প্রিয় শিক্ষার্থী, আশা করি আজকের ক্লাসটা তোমরা ভালোভাবে বুঝতে পারছো। তো যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো নাই, প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল বাটনটি অন করে দাও। তো দেখা হবে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফিজ।